শার্প না নিতে হবে। হ্যাঁ, একটুখানি শার্প করবো, কারণ শার্প করার একটু দরকার আছে, ওই জন্যই করলাম। কোনো মানে এটা নয় যে হ্যাঁ করতেই হবে। তো আমরা এই ডাস্টটাকেই আপাতত এখানে দিলাম। তো এটাকে দিয়ে দেখতে পাচ্ছি যে কিরকম একটা সুন্দর হোয়াইট হয়েছে জায়গাটা। তারপরে হোয়াইট হয়ে যাওয়ার পর আমরা এটাকে জাস্ট ট্যাপ করব, দেন একটা কালার দেবো যেটা ওখানে আছে। এটা আমার এখানে দরকার ছিল, কারণ আমার মনে হচ্ছিল যে এখানে একটু লাইট করলে বেটার হয়, তো তাই জন্য করেছি, আর কোনো রিজন নেই এখানে। ঠিক আছে, একটুখানি লাইট করা দরকার ছিল, তো তাই জন্য করেছি, আর কোনো কারণ নেই। তো এবারে আরেকটা যেটা, সেটা হচ্ছে আমরা এখানে করব, সেটা হচ্ছে ফার্স্টে আমরা করব, যদি মেন যে যেটা ছবি সেটা যদি দেখা যায় ভালো করে, তাহলে এই জায়গাটায় আমরা একটু করলে এখানে কিন্তু কালারটাকেও হচ্ছে সেম ভাবে ব্লেন্ড করবো, যেরম ভাবে আমরা হচ্ছে ইয়েটাকে ব্লেন্ড করলাম, কি বলে তোমার, আম, এই জায়গাটাকে ব্লেন্ড করলাম কালারটাকে, এটা সেম ভাবে ব্লেন্ড হবে। খুব হালকাভাবে ব্লেন্ড হবে, তার সাথে একটুখানি হোয়াইট চলে যাবে। তো হোয়াইটটা ফার্স্টে ব্লেন্ড করবে, এই অ্যাশ কালারটাকে, যেটা একটু ডার্ক কালার, তো আমাদের ব্যালেন্স আউট হয়ে যাবে। ওকে, এবং যত আমরা নিচের দিকে যাব তখন এই হোয়াইট, এই ডার্কনেসটা একটু থাকবে, হালকা করে ডার্ক করা হবে, বেশি জোরে ডার্ক, বেশি ডার্ক হবে না, হালকা ডার্ক থাকবে। দেখতে পাচ্ছ, ব্লেন্ড হচ্ছে, হালকা হচ্ছে, ব্লেন্ড হচ্ছে, হালকা হচ্ছে, সিমিলারলি এরম ভাবে চলতে থাকবে। নর্মাল ডমসের কালার দিয়েও হয়ে যাবে, যেটা আছে, এটা ডমসের অনেক আর্টিস্ট কালারও আছে, ক্যামেলেরও আর্টিস্ট কালার, সেটাও ইউজ করতে পারো যে ইউজ করতে চায়, কিন্তু নিডেড নয় যে হ্যাঁ ওটাই করলেই হবে, না হলে হবে না, এরম ব্যাপার নেই। তারপরে আমরা কি করব, এটাকে একটুখানি আবার হচ্ছে ডার্ক করব, মানে ডার্ক করবো মিনস একটু অরেঞ্জ দেবো, যে কালারটা আমাদের মেন ছবিতে ফার্স্ট যখন ছবি দেখিয়েছিলাম তখন ছিল। তো এখানে এবারে এই দুটো কালার আমাদের মিক্স হয়ে যাচ্ছে বলে মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে না। মানে এই দুটো কালার যেন মিক্স না হয়, মানে যে কি বলে, যেন দুটো ডেপথ বোঝা যায় যে হ্যাঁ এখানে গালটা শেষ হচ্ছে, এখান থেকে গলার চামড়াটা শুরু হচ্ছে। হলো, এবার আমরা হালকা একটুখানি ব্লেন্ড করার চেষ্টা করব।
দেখো এখানে আর একটা অন্য, এখানে আমরা অরেঞ্জ দিয়ে শুরু করেছি, একটা অন্য কালার চলে এসেছে। এটাও কিন্তু আমাদের অনেক হেল্প করছে। এটা একটু ভালো করে নজর দিতে হবে ব্লেন্ডিং এর টাইমে। এইবার আমরা করছি ডেপথ ক্রিয়েট। হ্যাঁ, এই ডেপথটাই হচ্ছে তোমার হচ্ছে মেন ম্যাটার করবে, কারণ এটাই তোমার ছবিটাকে দাঁড় করাবে। এই যে জিনিসটা আমি যেটা এখন বর্তমান হচ্ছে, এটা যদি কেউ না করে থাকে এই ছবিটাতে, সে যে কেউ হোক, ঠিক আছে, তাহলে তোমার ছবিটা একটা খুব বাজে পর্যায়ে চলে যাবে, এবং সেই ছবিটাতে বোঝা যাবে না যে এখানে গাল কোনটা আর গলা কোনটা। দেখো এবার হালকা হালকা করে আমরা বুঝতে পারছি, কারণ আমরা সামনে আসছে জিনিসটা। সব জায়গায় কিন্তু টিস্যু লাগবে না, যেখানে আঙ্গুল দেওয়া হচ্ছে তার একটা কারণ আছে। সেটা ডিপ প্রেস লাগবে, টিস্যু হলে নরম প্রেস হয়, আর নর্মালি এটা এটা হলে ডিপ প্রেস হয়। সব জায়গায় একরকম ভাবে প্রেস করলে অসুবিধা আছে। বোঝা গেল? তোমার কি কালো কালারিং প্র্যাকটিস করেছি? এই যে আছে একটুখানি। এই যে কালো দিচ্ছি, কালো কিন্তু সবাই একটু ভেবে চিন্তে ইউজ করবে, কারণ কালো হচ্ছে সব থেকে খারাপ আর সব থেকে ভালো। অনেকে বলে কালো জগতের আলো, কিন্তু তা নয়। এখানে হালকা হালকা করে এটাকে ব্লেন্ড করে দিতে হবে। দেখো কালারটা কিন্তু ডিফারেন্স হয়ে গেল। ঠিক আছে, খুব ইজিলি সম্ভব এগুলো করা, খুব ইজি। এটা কোনো হাতা গোড়া ব্যাপার নেই। ঠিক আছে, খুব ইজি ব্যাপার, একদম ভাবার কিচ্ছু নেই। এইবারে আমরা উপর থেকে নিচের দিকে নামবো, নেমে এটাকে পুরো কমপ্লিট করে দেবো।
তো আমরা কি করছি এবার একটুখানি দেখো। এইটা একটা কালারটাকে ধরার প্রসেস, এটা হতে কালারটা খুব সুন্দর ব্লেন্ড হয়। যেরম ভাবে আমরা হচ্ছে এক্ষুনি পেন্সিলকে ব্লেন্ড করছিলাম, সেরকম ভাবে আমরা এরকম ভাবে কালারটাকেও ব্লেন্ড করতে পারি। যারা আমার কাছে ক্লাস করে অফলাইনে বা অনলাইনে, পার্সোনাল ক্লাস, যেমন এখনো এই যে রেকর্ডিং যেটা একটা অনলাইন ক্লাসের জন্যই হচ্ছে। তো যারা আমার কাছে অনলাইন ক্লাস তারা জানে, কারণ অনেকের কাছেই আমি এই টেকনিকটাকে দেখিয়েছি এটা কেন ইম্পর্টেন্ট আর কিভাবে এটাকে কাজে লাগাতে হয়। এইগুলো দেখার জন্য অফলাইনেই আসতে হয় বা হচ্ছে আমার কাছে পার্সোনালি ক্লাস করতে হবে, নাহলে এগুলো আমি দেখাতে পারবো না। এগুলোর জন্য অনেক টাইম লাগে, বোঝাতেও হবে, ধরার স্টাইল বোঝাতে হবে, অনেক কিছু আছে এটা। তো পসিবল নয় এতটা আমার পক্ষে অনলাইন দেখান। তবে হ্যাঁ, যদি কোনো টাইম পাই তবে অবভিয়াসলি দেখিয়ে দেবো, কিন্তু মোস্ট প্রবাবলি টাইম না হওয়ারই কথা, কারণ আমি শুধু ক্লাসেরই ভিডিও পোস্ট করছি তাই। আচ্ছা, এখানে কিন্তু যে মেন ছবিটা আছে ওটাই কিন্তু দেখবে তোমরা যে মানে অন্য কালার আছে, রেড আছে। তো আমি রেড দিচ্ছি না, তার একটা কারণ আছে, সেটা আমি একটু পরে বলবো। কিন্তু যখন কারণটা তুমি জানতে পারবে যে এটা হ্যাঁ, তখন তোমরা বুঝতে পারবে যে কেন আমি বলি। তখন বলবে যে হ্যাঁ, না না, এটা করলেই বেটার হয়েছে। ওকে। এইদিকে একটা দড়ি ছিল, ওটা আমি বাদ দিয়ে দিয়েছি ইচ্ছা করে। তো এইখানে দড়িটাকে আমাকে করতে হবে, তো ওটা একটুখানি দাঁড়াও, ওটা আমি মিস করেছি, তো ওটা আমার ভুল। তো সেটাকে রেকটিফাই আমি করে দিচ্ছি, কি করে করতে আমি দেখাচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ভুল রেকটিফাই করা। এটা লাইফেও ইম্পর্টেন্ট, পড়াশোনায় ইম্পর্টেন্ট, আর আঁকাকে তো তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওখানে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল, এটা ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেবল। প্রবলেম এটাই যে কেউ ধরতে পারে টাইমে, কেউ টাইমে ধরতে পারে না। তো এই হলো ব্যাপার। তো এইবার দেখো আমি কেন করছি এটা। খুব ভালো করে দেখো, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হওয়ার চেষ্টা করবে, যেটা এক্স্যাক্টলি শেপ নেবে তোমার একটা পাহাড়ের মতো।
আর যে পাহাড়টা এক্স্যাক্টলি তোমার শেপ নিচ্ছে সেটা ভালো করে তুমি যদি দেখো, এক্স্যাক্টলি আমরা সব থেকে যেটা যে পাহাড়টাকে আমরা শিবের খুব আরাধ্য বলে মনে করি, সেটা হচ্ছে আমরা কৈলাস ভাবার চেষ্টা করি। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমি কৈলাস করছি না। তবে এটাকে আমি ওই যেটা at the end of the day ওটাও যেহেতু পাহাড় আর এটাও যেহেতু পাহাড়, তো একটা পাহাড়ের স্ট্রাকচার দেওয়ার জাস্ট চেষ্টা করছি কি, তো ওই জন্যই জাস্ট আর কি এটা করা। এবং দেখো এই পাহাড়টা তুমি হচ্ছে যদি ভালো করে দেখো এক্স্যাক্টলি যেরকম চ্যাপ্টা আমাদের হচ্ছে সব শৃঙ্গ উচ্চ খুবই পাহাড় খুব ছোঁচালো, কিন্তু ওই শৃঙ্গটা খুব চ্যাপ্টা শৃঙ্গ। তো ওই জন্য এই শৃঙ্গটাকে আমরা ওই জন্য চ্যাপ্টাই বানালাম, আনইউজুয়াল বেসিক্যালি। ভেঙে গেলে খুব ভালো কালার এরকম।